ভিটিভি এন্টারটেনমেন্ট। ভাই দেখছো, কইছিলাম না তুমি জাল ফালাইলে বড় মাছ উঠবো। এটারই কয় কপাল। যতদিন এই পুকুর থাকবো আর পুকুরে পানি থাকবো ততদিন তোর আর আমার রিজিক নিয়ে চিন্তা করানো লাগবো না। হ্যাঁ ভাই, কথা ঠিক কইছো। এতক্ষণ আপনাদেরকে এই ড্রয়িং স্ট্রাকচার থেকে যেটা বোঝালাম সেটার মেইন কথা হচ্ছে যে এই পুকুরটা আর এই পুকুরটা, এই দুটো পুকুর ভরাট করতে হবে। তো আপনারা যদি এই দুটো পুকুর ভরাট করার কাজ তাড়াতাড়ি শেষ করতে পারেন তাহলে আমরা আমাদের কাজটা তাড়াতাড়ি স্টার্ট করতে পারি। এই দুইটা পুষ্করণী ভরাট করে আপনি কি করবেন? ফ্যাক্টরি বানাবো। কিসের ফ্যাক্টরি? বিড়ির ফ্যাক্টরি। বিড়ি চেনেন না? বিড়ির ফ্যাক্টরি? আমি বুঝিয়ে বলছি, এই দুইটা পুকুর ভাড়া করে একটা বড় বিড়ি ফ্যাক্টরি হয়ে যাবে, বুঝছেন? আর আমাদের সমস্ত গ্রামের লোকজনদের চাকরি দেওয়া হবে, কোনো সমস্যা নেই। মাঝে মাঝে ফ্রি ফ্রি বিড়ি খাওয়ানো হবে, তাই না? কিরে পিন্টু, ওইগুলা কারা? দেখে তো শহরের মানুষ মনে হইতাছে। কারা কেমনে কমু, চলো যাই দেখি। আমাকে গ্রামের লোকে কি লয়ে কথাবার্তা কইতাছে, আয় তো দেখি। সো দিস ইজ দ্য মেইন স্ট্রাকচার অফ আওয়ার ফ্যাক্টরি। এদিক দিয়ে হচ্ছে আপনাদের ঢোকার রাস্তা হবে মানে ফ্যাক্টরিতে, আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট হবে। এই যে তোমরা কারা, এনে কি করতেছো? Who the hell are you to ask me this kind of question? ওমা ভাই, হয়তো তো ইংরেজি কয়। শহরের কাঙ্গালি হইলে এরকম ইংলিশ তুইও কই পারবি। এক্সকিউজ মি, শহরের কাঙালি মানে? এটা তোমার মাথায় ঢুকবো না। তুমি আমার বুঝাও এটা কি এর নকশা, আর তোমরা এনে কি করানোর মতলব করতেছো? আচ্ছা আমি বুঝাই পেতেছি, এই দুইটা পুকুর ভরাট করে বড় জায়গা হইব, আর এখানে একটা বিড়ি ফ্যাক্টরি বানানো হইব। কি তোমরা এই পুকুর ভরাট করে এনে বিড়ির ফ্যাক্টরি বানাইবা? তোমাকে এই সাহস দিছে কারা? তুমি কে ভাই যে তোমার কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবে? হ্যাঁ, যে আমরা কি করবো কি না করবো, তুমি তোমার কামে যাও। এই এখনো সময় আছে, সুন্দর মতো তোমার ওই গাড়ি ডলে আনতে ভালো ভালো যাওগা। এনে বিড়ির ফ্যাক্টরি বানানো তো দূরে থাক, একটা বালির কোনো ফলা ব্যবহার না আমি থাকতে। তুমি বাধা দেওয়ার কে? আমি যেটা বলি সেটাই করি, আর এখানে বিড়ির ফ্যাক্টরি হবেই। আরে শহরের ম্যাডাম, জমি কি তোমার বাপের? হ্যাঁ হ্যাঁ, আমারই বাবার। আর বেশি কথা না বলে এখান থেকে যাও। কানের নিচে একটা দিব না, বাপ সহ 14 কোষের নাম বইলা যাওয়া। মাইন্সের জমির বাপের জমি কেউ লজ্জা করে না? গ্রামের একটা অশিক্ষিত খ্যাত গাইয়া, নেক্সট টাইম থেকে কথা বলার আগে 10 বার চিন্তা করবি তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। কার কতবার ভাবন লাগবো এটা তোর আমি এখনই বুঝাইতাছি। একদম চোখ এমন কত কিছু করিনি, আর কি কোনো খালি দেখ। আরে কোথায় নিয়ে যেতেছ? আরে ছাড় আমাকে। টুটুল, তোর সামনে আমার মেয়েকে অপমান করলো, পানিতে চুপালো, কে করেছে এই কাজ? তাহলে আমার সামনে চিল্লাইতেছেন কি লেগে? আপনি তো আমার কইলেন যে সিংধারা নিয়ে যাই জমি দেখাইতে, এর লেগে তো নিয়ে গেছিলাম। হ্যাঁ বাবা, তোমার কথা শুনেই তো ওই জমিতে গেলাম ফ্যাক্টরি বানাতে। আচ্ছা ওই জমিটা কি আমাদের? হ্যাঁ অবশ্যই আমাদের। কিন্তু ওই ছেলেটা বললো যে এই জমিটা ওর বাবার। আমাকে গ্রামের সকলের সামনে অপমান করেছে।
এইভাবে তোর অপমান করাটা ঠিক হয় নাই। এখন যদি ওরা তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে। আব্বা তুমি হুদায় টেনশন করো না তো, এইসব ক্ষতিমতি করানোর সাহস ওরা করতো না। আরে কি এমন অপরাধ করছো আমি তো সেটাই বুঝলাম না। আর তুই মনে হয় এটার চিরস নাই। আর ও তো তোরই চাস্তো বোন আনোয়ারের মাইয়া। শুনছি কালকে বিকেলে নাকি ওর আইসে গ্রামে, ওই কোন ফ্যাক্টরি করবো হেলে। ও আব্বা এর লেগে তো কই মাইয়া বারবার খালি কইতাছিল এই জমি আমার বাপের। আমি খালি যদি ওই সময় এখানে এটা জানতাম আব্বা, জীবন অত সহজে মায়াটার আমি ছাড়তাম না। তুই একদম মন খারাপ করিস না, তুই দেখ ওই ছেলেকে আমি কি করি। তোমাকে কিছু করতে হবে না বাবা, আমার প্রতিশোধ আমি নিজেই নিয়ে নিব। এমন শিক্ষা দিব যে সারা জীবন মনে রাখবে। শোনো স্নিগ্ধা, এটা কিন্তু শহর না গ্রাম। হ্যাঁ, তুমি যা কিছু করবে ভেবে চিন্তে সাবধানে করবে, মনে রেখো কথাটা। আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না মা, তুমি বরং ওর জন্য চিন্তা করো, কারণ খুব শীঘ্রই আমি ওর হাত পা ভেঙে গাছে ঝুলাবো। আব্বা তুমি তো সহজ সরল ছিলা, এই লেগে তোমার কাছে টিপস হইতে সবকিছু লয়ে গেছে গা। আমি তো তোমার মতো এত সহজ সরল না। আমিও করে এক খণ্ড জমিও নিবার দিব না। আমার এসে বিড়ির ফ্যাক্টরি করতে, সহায় সম্পত্তি যা আছে সব বেচা 15 বছর পরে এখন আবার এসে বিড়ির ফ্যাক্টরি করবো না, করাই দিয়েছে বিড়ির ফ্যাক্টরি। এই শহরের কাঙ্গালি গুলারে এমন শিক্ষা দিব কয়দিনের মতো দেবা আবার পালাই গেছে গা। বাজারে যাওয়ার দরকার সকালে নাইলে বিকালে, এই দুপুরবেলায় বাজার যায় কোনো কিছু পামু? তুমি তো ভাই দেরি করে আইলা, আল্লাহ যায় দেখি। তোর বেড়া মা, হ্যাঁ ওই যে ওরা সেই বেয়াদব দুইটা না, হ্যাঁ চালাই দাও, একদম ওদের গায়ের উপর দিয়ে চালাই দাও। হ্যাঁ হ্যাঁ, কি বলিস? ওদের গায়ের প্রত্যেকটা হাড় ভাঙার মোট মোট শব্দ আমি এখান থেকে শুনতে পাই। ঠিক আছে। জোরে। মামা ব্রেক করলা কেন? একদম ওর গায়ের উপর দিয়ে চালিয়ে দাও। আর গায়ের উপরে দেবো মানে কি? আর গায়ের উপরে দিলে কই বাঁচবো? আমি মরে যাবো না? মরুক, আমি তো মারতেই চাই ওকে। এই কি কইতেছো এসব তোমরা? গাড়ি পিছাও পিন্টু, গাড়ি পিছাইতে কও। ভাই তুমি তাড়াতাড়ি বাইরে আও, তোমার ভিতরে চাপাতে দিব। এটা বিড়ির ফ্যাক্টরি, অনেকটা ভরসা নাই। আরে কেমনে বেরোম, আমার লুঙ্গি আটকে গেছে। আরে ভাই লুঙ্গি খুললা বাইরে আও, লুঙ্গি গেলে লুঙ্গি পাইবা, জীবন গেলে কিন্তু জীবন পাইবা না ভাই। লুঙ্গি খুললে গেলে আমার ইজ্জত শেষ হয়ে যাবে, বুঝছ না? আয় গাড়ি তাতে ধাক্কা দে। চাইলে তোর গায়ের উপর দিয়ে এই গাড়িটা চালাই দিতে পারতাম, কিন্তু ক্ষমা করলাম, কারণ শুনলাম তুই নাকি আবার আমার চাচাতো ভাই, তো এবারের মতো ক্ষমা করে দিলাম। একবার খালি যদি এই জায়গা থেকে উঠবা পারি না, তুই মজাটা ভালো করে বুঝবি। দেখো মামা কে কি বলে, আমি না এই মুহূর্তে তোর কোমরটা ভেঙে সারা জীবনের মতো হসপিটালে থাকার ব্যবস্থা করে দিতে পারি, আর তুই আবার আমাকে হুমকি দিচ্ছিস। এই শোন, হাতি কাদায় পড়লে সামসিকাও লাথি মারে, আর তুই তো তুই ছোট লোকের বাচ্চা, আমাকে পানিতে চুবাইছিলি তাই না? আমার গলায় মাছও ঝুলাইছিস, এবার দেখ কেমন লাগে। পিন্টু জোরে ধাক্কা দে। কিন্তু ধাক্কা দিয়ে লাভ নাই, এটা খেলনা গাড়ি না। তুই ধাক্কা দিলে সামনে একা তাকাই গেল, বেটা পারবি না, তুই টিকটিকি বন্ধ কর। লাডিলো 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 লাডিলো। আরে ভাই আমি পিছনে ব্যাক করতেছি। দেখছো ভাই, গাড়ি কিন্তু সরাই দিছি। আরো আগে সরে ব্যাপার, হ্যাঁ আরো আগে সরে ব্যাপার হচ্ছে নাই। আরে তোর কত আমাকে যেই শিক্ষা দিছি না, আমি তো বাস এরপর তুই আর আমার পিছনে আর লাগবি না। তারপর তোর এত বড় সাহস, তুই আমার পিছনে আবার লাগছস। আমার নাম না স্নিগ্ধা, আমি একবার যেটা ভাবি সেটা আমি করেই ছাড়ি।
আর এই বিড়ির ফ্যাক্টরি আমি দিয়েই ছাড়বো। আর শুন, তুই এরপর থেকে না একটু সাবধানে থাকিস, কারণ এরপর কি হতে যাচ্ছে সেটা তো একটু বুঝতেই পারছিস, তাই না? শোন শহরের চাষা তো বই, আমি ওই গ্রামের পোলা, আমার লগে লাগটা আইস না, পা ধরে মাফ চাও মাফ পাবি না, বুঝিস কিন্তু। যা করার করে নে, দেখা যাবে। মামা চলো। আরে দূর দূর করলি কে? হ্যাঁ, আমার বাসানি বাদ দাও, ওপরে দূর দূর করলি কে? আরে ভাই আমি ভয় পাইছি না প্রথমে, আরে ভয় পাইছি না। আনোয়ার, জায়গা জমি কি আছে না আছে তুই আর আমি ভালো ফিরে জানি। ওগুলা যেভাবে আছে ওইভাবে থাক না। শুনেন ভাইজান, জমি যেহেতু আমার নামে, সেখানে আমি কি করব না করবো সেটা তো আমার বিষয়। এই ব্যাপারে আপনার পরামর্শ না দিলেই ভালো হয়। পরামর্শ না হয় দিলাম না, কিন্তু আমার পোলালো কিন্তু তুই ওই ঝামেলা করবার যাইস না। আমি সহজ সরল হয়ে পারি, আমার পোলা কইলাম সহজ সরল না। আপনি কি এখানে ট্রেড করতে আসছেন? কি করতেছি? আই মিন হুমকি দিতে আসছেন? না না, হুমকি তুমি কিসের জন্য? কারোর বাড়িতে এসে বিনা কারণে হুমকি দেওয়া তো আমার কাজ না। কথা বলে যতটুকু সাবধান করার দরকার তাই করলাম। আমাদের জন্য আপনার চিন্তা করতে হবে না আঙ্কেল, এত বছর পরে এসে আমরা কিন্তু আপনার কাছে যাইনি, আমার এই মামা বাড়িতেই উঠেছি। তাই আমরা যে আপনার কাছ থেকে কোনো সাহায্য নেব না সেটা অবশ্যই বুঝতে পারছেন। স্নিগ্ধা, বড়দের মধ্যে এভাবে কথা বলতে নেই। তোমাকে আমি ছোটবেলায় শিখাইনি? তুমি এভাবে কথা বলছো কেন? আরে ও তো খারাপ কিছু বলেনি, ঠিকই তো বলেছে। আর শোনেন, জমিতে বিড়ির ফ্যাক্টরি হবেই হবে, আর আপনি কোনো চিন্তা করবেন না। পারিবারিক আত্মীয়তার খাতিরে আমরা আমাদের যে ফ্যাক্টরির দারোয়ানের চাকরিটা আছে না, সেটা আপনার ছেলেকে দিয়ে দিব, কথা দিলাম। আমার ছেলের দারণের চাকরি চিন্তা না করে ওইখানে কি করা যায় সেই চিন্তাটা ভালোভাবে করো। ভাইজান শুনেন শুনেন, আমাদের চিন্তা আপনার না করলেও চলবে। আপনি বরং আপনার ছেলেরে নিয়ে দুইটা ডাল ভাত খেয়ে কিভাবে জীবন বাঁচাবেন সেই চিন্তাই করেন, যান। বাই আঙ্কেল, এবার আপনি আসতে পারেন। স্নিগ্ধা, তুমি না দিনে দিনে অসম্ভব রকমের বেয়াদব হয়ে যাচ্ছ। আহত ভাই, তুই কি ভালো মতো দেখছোস মাইয়া এইদিকে গেছে? হ ভাই, এদিকে আইছি, একলা, লগে কেউ নাই। বিড়ি আনছিস না? বিড়ি ম্যাচ সব আনছি। সাবাস, আয় আগে ম্যাডার খুঁজা দিয়ে গেছে। ল দেখি। হ্যাঁ, বিড়ির ফ্যাক্টরি আমি দিয়েই ছাড়বো। আর তুই তো জানিস, আমি একবার যে উদ্দেশ্যে কাজে নামি সেটা আমি কখনোই স্টপ হই না। তারপর তোর খবর বল। হ্যাঁ, তো পাইছি শহরের কাঙ্গালি রে, অনেক দেমাগ না তোর? আজকে তোরে কে বাঁচাইবো? তুই এখানে দেখ, এখন যদি আমার সাথে কোনো অসভ্যতামি করার চেষ্টা করিস না, আমি কিন্তু চিৎকার করব। তুই এনে চিৎকার করলে আশেপাশে কেউ শুনবো না। আর যাই হোক, তোর সিলান লাগবো না, আমরা তো তোর লাগে একটা উপহার নিয়ে আইছি। কিসের উপহার? পিন্টু, এই যে ভাই, হ্যাঁ বিড়ি। তুই না বিড়ির ফ্যাক্টরি দিবি? ফ্যাক্টরি দেওয়ার আগে একটু নিজে খায় দেখ কেমন লাগে। না তোর আজব তো, আমি বিড়ি কেন খাবো? আমি বিড়ি খাবো না। খামো না করলে দইব না, তোমার তো আজকে খাইতেই হইব। নে মুখে নে, ধর। বললাম তো খাবো না। হ্যাঁ ভাই, বিড়ি দি ফালাই দিল। আমার কাছে তারও আছে, ফাইট কর। বিড়ি তো তোমার আজকে খাইতেই হইব। আগুন দে, আগুন দে, আগুন দে। টান দে, টান। যেই জিনিস নিজে খাইতে পারস না, ওই জিনিসের ফ্যাক্টরি দেওয়ার চিন্তা করস কোন সাহসে? এমনও সময় আছে, মাথা থেকে এইসব বিড়ির ফ্যাক্টরি দেওয়ার চিন্তা ভাবনা বাইক করে ফালাই দে। আমি তোকে পুলিশে দিব। আমার সাথে এসব হয়রানি করার অপরাধে তোর কি শাস্তি হবে সেটা তুই কল্পনাও করতে পারিস না। কি করছি তোর লগে আমি? কোনো প্রমাণ আছে?
কোনো সাক্ষী আছে? কিচ্ছু নাই। তোর কথা পুলিশ কি লেগে বিশ্বাস করবো? পুলিশ বিশ্বাস করবে কি করবে না সেটা তুই তখনই বুঝতে পারবি। আমি তোকে এমন শিক্ষা দিব না, তুই তখন পালানোর পথও খুঁজে পাবি না। তুই আমার সাথে যা করবি তার সাথে দ্বিগুণ শুধু তোর আমি ফেরত দিব। খালি এটুকু মনে রাখিস। তোর তুই গা। এই পিন্টু চল। চিন্তা করে দোস্ত কত বড় সাহস যে উদরে সিগারেট খাওয়া দিল জোর করে। ওকে যতটা বোকা ভাবছিলাম না মামা, ও ততটা বোকা না। ওকে সাইজ করতে হলে আমাদের কঠিন কিছু করতে হবে। আমার মনটা চাইতেছে ওরা একদম খুন করে ফেলায়। বোকার মতো কথা বলবো না তো মামা, ওকে খুন করলে আমরা জেলের ভাত খাবো। তাহলে এখন কি করবি? কিছু তো একটা করতেই হবে। আচ্ছা মামা, ওকে তুমি ওর হাত পা বেঁধে আমার কাছে নিয়ে আসতে পারবো না? শোন, রাইতের বেলা সাবধানে থাইস। ওই মায়েরা খুব একটা সুবিধার না। একটা সত্যি কথা কুম ভাই, ক। তোমার চাস্তো বোনটা কিন্তু সুন্দরী আছে। আমু গ্রামে এমন সুন্দরী মাই আর একটাও নাই। সুন্দর দিয়ে পানি কামড়ে এই মাইয়ার যে দেমাগ, এই সুন্দর কোনো কামের না। চেহারা সুন্দর হইলে একটু অহংকার তো থাকবোই। তা তোমার লাগে কিন্তু হেভি মানাই। একটা থাবড়া কাঙ্কন গরম করে এলাম যদি এই ধরনের কথাবার্তা কস। ঠিক আছে, আর কইতাম না, চলো। আলাপ কথার সাইজ দেখছো? পিন্টু, এই পিন্টু, এই পিন্টু, আরে এই পিন্টু, হ্যাঁ ভাই, তুই আমি এনে কেন? আমার করে কেডা বাইন্দা রাখছে? আমি কেমনে কুম ভাই, আমারও তো বাইন্দা রাখছে। ভাই দেখছো সকালে নাস্তার টাইম হয়েছে না, আমার লাগে আপেল আইছে। তোরে গিয়ে থেকে আপেল খাওয়ার লেগে বাইন্দা রাখছে? হ্যাঁ, আর ওই মেয়ে ওই তুই আমার করে এনে না বাইন্দা রাখছস তাই না? এমনও সময় আছে কইতাছি বান কুইল্লা দে, কুইল্লা দে। খুলে দেওয়ার জন্য তো তোকে ধরে নিয়ে আসি নাই। আগে আমার প্রতিশোধ সম্পূর্ণ হোক, তারপর খুলে দিব। কিসের প্রতিশোধ? তুই কি গুলি করবি নাকি? পাগল নাকি আমি? আমরা একটা মজার গেমস খেলবো, তাই না মামা? আমি তোর কলিজা নিয়ে ছিনিমিনি খেলবো। এই আপেলটা দেখতেছিস? এই আপেলটা তোর মাথায় রাখা হবে। তারপর আমি এই বন্দুক দিয়ে তোর ওই আপেলটাকে টাক করব। যতক্ষণ পর্যন্ত আপেলটায় টার্গেট না হয় ততক্ষণ পর্যন্ত তুই ওইভাবে ওই অবস্থাতে তোরা দুজন দাঁড়িয়ে থাকবি। তুমি বন্দুকও চালাইতে পারো নাকি আজকেই প্রথম চালাইতেছো? বাহ বাবা বাবা, তুই থেকে ডিরেক্ট তুই পটাইতে যাচ্ছে। কিছুক্ষণ পর তো পা ধরে ক্ষমা চাবে গো মামা। তা হতে পারে। আচ্ছা শোন না, আমার না তরস হয়েছে না, জলদি ফায়ার করতো, আমি একটু ফায়ার দেখতে চাই। তুমি আগে আপেলটা রাখো না। তো ঠিক বলেছিস, আপেলটা রেখে আসি। চপ চপ, মাথা নাড়াবি না, স্টিল। রেডি? রেডি? হ্যাঁ, এক মিনিট। তুমি যে গুলি করবা, ধরো গুলিটা আপেলে লাগলো না, আমার কপাল ফুটায় গেল, তখন তো আমি মরে যাবো। তারপর তো তোমারও ফাঁসি হয়ে যাব, তুমিও মরলাম আমিও মরলাম। এটা কি হয়? তাহলে কইতেছিলাম যে আগে একটু প্র্যাকটিস করে দাও, ঠিকঠাক মতো অন্য জায়গায় লাগে নাকি, তারপরে মাইরো। গুড, এত ভালো কথা বলছি। একবার প্র্যাকটিস করতে।
কিন্তু মামা কোথায় প্র্যাকটিস করব? কোথায় প্র্যাকটিস করবি? কোথায়? এই যে দুজনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে না, এই জায়গায় একটা ফায়ার কর। কিন্তু মামা এটা তো সহজ। তাইলে এই সহজে লাগাই দাও। এই এই, একদম আর আল্লাহ মতো একবারে দাঁড়া দাঁড়া। মামা গুলি কর, এই দুটো মাঝখানে। রেডি? কাউন্ট করো। 1 2 3। মামা কি হলো? আমার পায়ে গুলি, মামা বেশি লাগছে? পুরাটাই লাগছে, তাড়াতাড়ি হসপিটালে যাও। এই পায়ে গুলি লাগলে কেউ মারা যায় নাকি? না, কিন্তু পঙ্গু তো হয়ে যেতে পারে, আর হাঁটতে পারবো না। আমরা হসপিটালে নিয়ে চল। মামা তুমি চিন্তা করো না, তোমাকে নিয়ে যাচ্ছ। লাস্ট তাড়াতাড়ি। চল তাড়াতাড়ি চল। ওরে মারে। বান্ডা খুইলা দে। আপেলটা মিষ্টি অনেক। তোর কি হলো আপেল খাওয়া লাগে? এটা কিন্তু মোটেও ঠিক করো তাই। হাজার একটা চাস্তু বোন, তার লোকে বেয়াদবি করা ঠিক না। আব্বা, ওই মেয়ের তো কোনো দোষে তোমার নজরে পড়ে না, খালি আমার দিকে দেখতাছো। নজরে পড়বো না কে? এইভাবে যদি পাল্টা ধাওয়া করতে থাকো, এটা কি জীবনে বন্ধ হইব কোনো দিন? বন্ধ হওয়ার দরকারও নাই। তুমি বুঝলা গেছো মায়ের তোমার কেমন বেয়াদবি করছে? হ্যাঁ, বুঝে গেছি। আমি মিলেমিশে সবার সঙ্গে একসাথে থাকবার চাই। মিলামেশা ভালো থাকবার চাই। কেমনে মিলামেশা ভালো থাকবা? তোমার ভাইয়ের মায়ের আমার ঘরে বউ বানায় আনবা, তারপর মিলামেশা ভালো থাকবা? তারপরে তোমরা ভালো থাকবে, এছাড়া ভালো থাকার কোনো রাস্তা নাই। হেই, ভালো বুদ্ধি আমারে দিলি, হ্যাঁ, ভালো কথা মনে করাই দিলি। এরকম বুদ্ধি তোর মাথায় কোত্থেকে আসবে? হ্যাঁ, শোন ভাইটা আমি দেখছি, খুবই সুন্দরী। হ চাচা, আমি তো বাইরে কইলাম এই মাইয়া গ্রামের সবচেয়ে সুন্দরী মাইয়া। পিন্টু, খাওয়ানোর পথে উষ্টা খাইছা, সুপ্ত খায় বাইক যা। এই চিন্তা আমার মাথায় ঢুকাই দিলি রে। আমি ছিল আগে ভেবে দেখি নাই। আব্বা, যেটা আগে বাবু নাই, এটা নতুন করে বাবার কোনো দরকার নাই। চুপচাপ খাও। তুই খা, তাতে বাইক যা। খালি বাইক যা। কিন্তু রে, এই দুইটা যদি বিয়ে করাই দিয়ে পারি, তাহলে আমার ছোট ভাই আনোয়ারের লোক আমার কোনো ঝামেলাই থাকবো না। তাই রে চাচা, ঝামেলা তো থাকবো না, এটা তো যাইবই। আবার চিন্তা করেন, গ্রামের সবচেয়ে সুন্দরী মাইয়া আপনার বাড়ির বউ হইব। এই শুধু খাট ছাড়া করে দেবো না, দেখি কি করা যায়। এত ঘন্টার সময় পার হয়ে গেল, তুই এমনও বন্ধু আমার কোনো ব্যবস্থা করতে পারলি না। ভাবতে দিবা তো মামা? এখন কি ভাববো? ওরে মা, ওরে আরে কি ভাববো? আমার পাটা খুঁড়া করে দিছে। এখন কোনো ভাব হয়ে সময় নাই, যা করে তাড়াতাড়ি করতে হইব। ওদের সঙ্গে না শক্তিতে পারা যাবে না মামা। তাহলে আমরা চুপ করে বয়ে থাকবো? শক্তিতে পারা যাবে না বলে কি বুদ্ধিতেও পারা যাবে না? ওকে আমরা বুদ্ধি দিয়ে সাইজ করব। বুদ্ধিতে করে যাবে না? কম তো বুদ্ধি করলাম না, যতগুলো বুদ্ধি করি সবগুলো তো আমরা বাস খাইছি। আচ্ছা, তুমি ওদের বাড়ি চেনো? হ্যাঁ। ঠিক আছে, আজকে রাতে আমরা ওর বাড়িতে যাব। তারপর দেখো ওর মান সম্মানের 12টা বাজিয়ে দিব। এত রাতে রিস্ক হয়ে যায় না? আরে মামা, রাতে না গেলে কাজটা প্রপারলি করা যাবে না তো। আর তুমি কোনো চিন্তা করো না, রাত হোক, তারপর দেখো কি করি। কি মশা ছিল মামা। তুই এমনি মারবি? আরে মামা, কি বেরোয় না কেন এখনো? ওর কি ইয়ে ঠিক কিছু পায় না নাকি? মনে হয় ভূতের ভয়ে রাত্রে পানি খায় না। আস্তে 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 বেরিয়েছে।
তুই রুমের ভিতরে ঢুকে পড়, যা যা যা, আমি এনে আছি, যা 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 যা। ভূত মানে আমাকে জোর করে তুলে নিয়ে এসে এখন আমার ভূত ভাব হচ্ছে। কে কোথায় আছো, বাঁচাও আমাকে, আমার সর্বনাশ করে ফেললো। চিল্লাতেছিস কিসের জন্য? আর তুই আমার পরে কেন? এত ভালো সাজার নাটক করিস না, বুঝছিস? কে কোথায় আছো, আমার সর্বনাশটা করে ফেললো গো, বাঁচাও বাঁচাও। এই আমার কাছে একদম আসবি না, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও প্লিজ, আমাকে আমাকে বাঁচাও, এখানে আমার সর্বনাশ হয়ে গেল, প্লিজ আমাকে বাঁচাও বাঁচাও। আল্লাহ গো, আমাকে মেরে ফেললো। আশিক, আশিক, এই তোর ঘরে তো চিৎকার চেঁচামেচি কিসের? আর বিয়ে লোকের গলা শোনা নাই কেন? বাঁচাও আমাকে, বাঁচাও আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। তোমার বাসা মুখী, তুমি রাত্রে এই বাড়িতে কি করো? কেন আপনার ছেলে আমাকে জোর করে তুলে নিয়ে আসছে, তারপর আমার সাথে জোর করে, ছি ছি, আমি এগুলো কিভাবে বলি, এটা তো আমারই সম্মানের বিষয়। ছি 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 আশিক, তোমার খুব ভালো ছেলে মনে করছিলাম, তুমি এই কাজটা করতে পারলা? চাচা আমি তো ভালো ছেলে, আমি কিচ্ছু করি নাই। এই মায়া মিথ্যা কথা কইতাছে। আপনারাই কোন, আমি যদি মায়াটারে তুলে নিয়ে যেতাম তাহলে গ্রামবাসী দেখতো না? কথায় কিন্তু চুক্তি আছে। গ্রামবাসী কিভাবে দেখবে, ও তো আমাকে রাতে বেলা তুলে নিয়ে আসছিল। তোর আমি গলার মেরে আঙ্কেল দেখেন, আপনার ডাকাত ছেলের কাণ্ড দেখেন, আপনার সামনে আমার সাথে কেমন করতেছে, আপনি এর একটা বিচার করেন। অভিনয়টা জমতেছে না, পুলিশের কথা কয় না কেন? আশিক, তুই যে অন্যায় করছ এর শাস্তি তোর পাইতে হইব। আরে আব্বা, আমি কোনো অন্যায় করি না, আমি কোনো দোষ করি নাই। তোর থাপড়ায় দাঁত ফেলাই দেবো। বাবার সামনে মিথ্যা কথা কর। রাত্রে বেলায় মেয়ে তোর ঘরে ঢুকলো কি করা? হ্যাঁ হ্যাঁ বলো, তোমার ঘরে আমি এত রাতে বেলা কিভাবে আসলাম বলো। আব্বা আমি একটু বাইরে গেছিলাম, এই মাইয়া হাইট টাইট আমার ঘরের মধ্যে ঢুকছে, আমি দেখি নাই। না মিথ্যা কথা আঙ্কেল, আপনি যদি এর বিচার না করেন তাহলে কিন্তু আমি থানায় যাব, থানায় গিয়ে কিন্তু ওর এগেইনস্টে মামলা করব। এই বিষয় নিয়ে হ্যাঁ, না হলে বিচার করেন। ঠিক আছে, কাল সকালে গ্রামের লোক এবং মেম্বারকে ডেকে আমরা এর বিচারটা করব। সত্যি সত্যি বিচার করবেন তো? তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। আর পুলিশের কাছে দেওয়া লাগবে না, সত্যি সত্যি বিচার করব। এখন চলো যায়, রাত মেলা হয়ে গেছে, তোমার তোর বাড়িতে পৌঁছাই দিয়েছে। আমার একটা কথা আছে। কোনো কথা নেই ভাই, আপনারা আমার কোন? আপনারা কি আপনাকে গ্রামের পোলা রেখে একটা বাইরের মেয়ের কথা এতটা বিশ্বাস করতেছেন? আপনারা কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ তুই চুপ কর। এই কি করতে কর। সাদা কাগজ নিয়ে আসেন, সাদা কাগজের সিগনেচার নিব মেয়ার। হ্যাঁ তাহলে আপনার একটা কাগজ নিয়ে আসেন, আমি এখনই সবকিছু লিখে দিচ্ছি। অনেক রাত হয়েছে, আপনি কিছু লিখতে হবে না, আপনি শুধু সিগনেচার দিয়ে যান, আমরা বর্ণনা লিখে কালকে মেম্বারে জানাবো নি। আচ্ছা ঠিক আছে, এই তুমি যা কাগজ নিয়ে আসো। কিন্তু ওকে কিন্তু ছাড়বেন না। তোরা খালি একটা বার আমি পাই দিস, তোর আমি কি করি? তুই আমাকে কি করবি? হ্যাঁ, তুই আমার সাথে যে অসভ্যতা আমি করলি না, সেই জন্য কালকে সকালবেলা সবার সামনে তোর গলায় জুতার মালা দিয়ে আমি পুরো এলাকা ঘুরাবো, পুরো গ্রামবাসী তোকে দেখবে। সিগনেচার করেন। শোনো, জুতার মালা দিয়ে ঘুরাইবে কইছো না, ওটা কালকে সকালে ঘুরাইও। এখন রাত মেলা হয়েছে, তোমার বাড়িতে তোমার পৌঁছাই দিয়ে আসি। চলো দে, আসো। আব্বা কি হয়ে গেল? আমি কিছু করি নাই। ভাইজান, চিঠিটা পড়েন শুনি সবাই কি লিখছে। মেম্বার সাহেবের গলা ভাঙছে কে? ঠান্ডা লাগছিল। আমি জান্নাতুল স্নিগ্ধা, পিতা আনোয়ার হোসেন।
এই মর্মে আমার দাবি উপস্থিত করিতেছি যে আমি আশিককে ভালোবাসি। আনোয়ার জায়গাটা আরেকবার পড়ো। ওই তো বললাম তো, ওই ভালোবাসে লিখছে আর কি। তারপর তাকে ছাড়া আমি বাঁচবো না। আপনারা যদি আশিকের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা না করেন, তাহলে আমি এই গ্রামের সবচেয়ে বড় বটগাছটার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করব। আমি আশিককে আমার স্বামী হিসেবে মেনে নিলাম। কবুল কবুল কবুল। তাহলে তো ওই গেছে। হয়েছে বিনীতা জান্নাতুল স্নিগ্ধা। এসব কি আজে বাজে কথা লেখা বাবা, বিশ্বাস করো আমি সব কিছুই জানি না। কিন্তু এই লেখার নিচে তো তোর সিগনেচার দেখা যাইতেছে। বাবা আমার মনে হচ্ছে কি আমার এগেইনস্ট একটা কনস্পিরেন্সি হচ্ছে। আমি তো একটা সাদা কাগজে সাইন করেছিলাম। আনোয়ার, ইংরেজি বাংলা মিলিয়ে তোমার মেয়ে কি করতেছে আমি কিছু বুঝতেছি না। তো যা হবার হয়ে গেছে, মানে স্নিগ্ধা মা যা চায় এটা কিন্তু আমার বুঝা সারা। আমার ছেলে রাজি আছে কিনা আছে জানি না, তাই আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই মানে কি? আপনার ছেলের মধ্যে পছন্দ করার মতো কিছু আছে? আমি ওকে কেন পছন্দ করব? একটা গাইয়া ভূত। এই মেয়ে, ওই মুখ সামলায় কথা কবি। রাত বিরাতে আমার বাড়ির যে স্যার এখন নাটক করতেছিস না? চাচা চাচিরও মানবো না, সবার সামনে থাপড়ামো কিন্তু। আমি তোকে পুলিশে দিব। যা পারস কইরা লইস। আর চাচা, আপনার একটা কথা কই, নিজের মাইয়ার এখনই সামলান, নাইলে তেমন ভবিষ্যতে আপনার মুখ চোখ কালা করে লাইছে। কোন জায়গায় যে কি অঘটন ঘটাইব, তারপর তেমন কান্দাকাটি করে কুল কিনারা পাইতাছে না। আব্বা ল জায়গা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। তাহলে তো ভাই হয়েই গেল, ছেলে মেয়ে দুজনের রাজি। একটা দিন ক্ষণ দেখা বিয়ে দিয়ে দেন, তাহলে আমি আসি। জি। বাবা ওরা আমাদেরকে তোমার সামনে দাঁড়িয়ে এরকম ভাবে অপমান করলো, তুমি কিচ্ছু বলতে পারলে না? তোমার দ্বারা না কিচ্ছু হবে না। মামা চলো। তুই হচ্ছিস না, তুই নষ্টের ঘোড়া। না না, মানবো না। আমি আমি ওদের কিছুতেই ছাড়বো না। ওদেরকে আজকেই আমি পুলিশে দেব। থামো তুমি, পুলিশে দেব? নিজের মেয়ে যা বলে তাই শুনে নাচার জন্য অস্থির হয়ে থাকো, তাই না? তোমার নিজের বিবেক বুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে নাকি? কিচ্ছু বাকি নাই, একটু কাজে লাগাও, বুদ্ধিটা একটু কাজে লাগাও। তাহলে তুমি আমারে কি করতে বলতেছো? তোমার মেয়েকে তুমি চেনো না? তোমার মেয়ের জেদটা তুমি একবার দেখেছো? এই ছেলেটাকে অপবাদ দেবার জন্য কি করলো? একা একা রাতে গিয়ে সেই ছেলেটা ঘরে উঠে গেল, তারপর ছেলেটার নামে মিথ্যা অপবাদ দিল। এতে যে তোমার মেয়ের কত বড় বদনাম হতে পারে একবার কি চিন্তা করছো তোমার মেয়ে? সে চিন্তা শক্তিও তো তার নাই। কিন্তু কিন্তু কি? কিন্তু কি? তোমার মেয়ে শহরে কি কি করে বেড়াইছে ভুলে গেছো? হ্যাঁ, কি কি করে বেড়াইছে? প্রত্যেকটা দিন সে নাইট ক্লাবে গেছে, আজে বাজে ছেলে পেলের সাথে ওটা বসা করছে। কিভাবে এগুলো সব কন্ট্রোল করার জন্য তো তুমি গ্রামে এসেছো। আরে কিছুই আমি ভুলে যাই নাই। আমি তো ওর জন্যই শহরের ব্যবসাপাতি সব ছেড়ে গ্রামে এসেছি, তাই না? সেটা তুমি অনেক ভালো কাজ করেছো, কিন্তু তার সাথে কি করেছো? নিজের জমি জমা সব বিক্রি করে গ্রামে এসে এখন কি বড় ভাইয়ের জমি দখল করে সেখানে বিড়ির ফ্যাক্টরি করতে চাচ্ছ। শোনো, ভুলে যেও না, তোমার বড় ভাইয়ের মতো তোমার বড় ভাইয়ের ছেলে কিন্তু এত বোকা না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। তাহলে এখন তুমি আমারে কি করতে বলতেছো? তুমি এখন যেটা করবা, সব ঝামেলা তুমি মিটে ফেলবা। তারপরে তোমার বড় ভাইয়ের সাথে কথা বলে আমার স্নিগ্ধার সাথে তার ছেলেকে বিয়েতে রাজি করাতে পারো কি না এটা ব্যবস্থা করো। কারণ ছেলেটা কিন্তু মন্দ না, আমার ভালো লেগেছে। কিন্তু স্নিগ্ধা কি রাজি হবে? সেটা আমরা ভেবে চিনতে পরে ঠিক করে নেব, ম্যানেজ করে নেব। তুমি আগে তোমার ভাইয়ের সাথে কথা বলো না, দেখো না তোমার ভাইয়ের ছেলে রাজি হয় কিনা, সেই ব্যবস্থাটা করো। এটা আমাদের সবার জন্য, স্নিগ্ধার জন্য খুব ভালো হবে। ঠিক আছে,
তাইলে আমি বড় ভাইয়ের সঙ্গে দেখা করি। বড় ভাই, ভাইজান, এটা ভাইজান, আমি আনোয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার হঠাৎ কি মনে করে? একটু কথা ছিল ভাইজান। ঠিক বসে কথা কো। হ্যাঁ কি কথা? না ভাইজান, আমি ভুল করে ফেলছি, আপনি আমারে মাফ করে দিয়েন। আমি আপনার জায়গা জমি যা দখল করে রাখছি সব আমি আপনাকে বুঝাইয়া দিব। আনোয়ার, তুই আমার ছোট ভাই, এই জায়গা জমি এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা করিস না তো, কোনো চিন্তা করিস না। আর ভাইজান, আরেকটা কথা। আবার কিসের কথা? না মানে, আপনার ছেলে আশিকের সাথে আমার মেয়ে স্নিগ্ধার বিয়ার ব্যবস্থা করেন। আমি আমার মেয়েটার আর শহরে নিয়ে যেতে চাই না। কিন্তু চাচা, আপনার মেয়ের যে মেজাজ, হয়তো এত সহজে রাজি হইব না। ও ঠিকই কইছে রে আনোয়ার, তোর মেয়ের যা মেজাজ মর্জি, এই সমস্ত কথাবার্তা শুনে আবার কোন কাণ্ড ঘটায় তা কে করবো? বাবা আশিক, বাবা, তুমি কি একটা ব্যবস্থা করতে পারো না? না মানে বলছিলাম কি, তুমি যদি স্নিগ্ধার একটু বুঝে শুনে রাজি করাতে পারতা। চাচা যদি মনে করেন এমন কোনো সিদ্ধান্ত নিলে আপনি আর আব্বা আপনার মতো সবকিছু মিটমাট হয়ে যাইব, তাইলে আমি একটা চেষ্টা করে দেখতে পারি। কিন্তু তার লেগেও তো আমাকে একটা বুদ্ধি করা লাগবো। যদি আপনারা আমার কথা মতো কাজ করেন, তো যদি একটু শুনেন আর কি। কোনো অসুবিধা নাই, আমি সব শুনবো, কিন্তু বুদ্ধিটা কি? চাচা, পাগল নাকি তুই? গ্রামবাসী বললে আমি ওকে বিয়ে করবো নাকি? আমার সিদ্ধান্তে কোনো মূল্য নাই? শুন, ওকে দেখলে আমার জাস্ট রাগে ক্ষোভে মনটা যায় নাকি। যাও যাও। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। তুমি এতক্ষণে উঠছো, চলো তোমারে তোমার বাসায় দিয়ে আসি। আমি কোথায়? তুমি কি কাল রাতে আমার সাথেই ছিলে? এই ঘরটা আমার, বিছানাটাও আমার, আমি তাহলে আর কই থাকবো? যা টায়ার্ড লাগতাছে। কাল রাতে তুমি আমার সাথে কোনো উল্টাপাল্টা তো কিছু করো নাই, তাই না? এটা কি কও? তুমি আমার চিঠির মধ্যে তিনবার কবুল কইছো তুমি আমার বউ। আমার সাথে যদি উল্টাপাল্টা কিছু করি সেটাও তো বাড়ি হয়ে যায়। কিসের বউ? সত্যি করে বল, তুই আমার সাথে কি করছিস? হায় আল্লাহ, আমার তো সব শেষ হয়ে গেল। থাক, কান্না করো না, বাসায় যাই একটু ভালো মতো গোসল করো, রেস্ট লাগবে। শয়তান, আমার সর্বনাশ করে এখন আবার আমাকে জ্ঞান দিতেছিস? আজকে তোকে আমি গুলি করে ফেলবো। কি কইতাছো? আমি তোমার স্বামী, পাপ লাগবো, পাপ, হাত ছড়াও। আয় আল্লাহ, আমার কি হয়ে গেল আজকে? থাক না, কান্না করো না। দেখি একটু জিহ্বাটা দেখি।
ভয়ের কোনো কারণ নেই, বরং সুখবর আছে, আপনারা নানা নানি হচ্ছেন, এই জন্য একটু সিক হয়েছে আর কি। কি সব আজে বাজে কথা বলছেন? আপনি ভালো করে চেক করেছেন তো? হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি একটু ভালো করে চেক করেন না। হ্যাঁ, উনি কি না দেখে না বুঝে বলেছে নাকি? আচ্ছা, উনি কেন মিথ্যে কথা বলবে বলতো বাবা? উনি ঠিক কথাই বলেছে মা। মা তুমি চুপ করো। আরে আমার সন্তান কিভাবে হবে? আমার কি বিয়ে হয়েছে নাকি? না মানে বিয়ে করিসনি, ওই যে আশিক তোর স্বামী হিসেবে ওর বাসায় রাতে মানে আশিকের বউ, বাহ, বিউটিফুল ওয়াইফ, কিন্তু আশিক তো আমাকে দাওয়াত দেয়নি। এই উঠেন যান। বিকুল, ইয়াং লেডি, ইউ আর গোইং টু বি মাদার। আপনি যাবেন না মার খাবেন? ইটস ওকে, টেক কেয়ার অফ হার প্লিজ। উইশ ইউ গুড লাক লেডি। তার মানে ওদিন রাতেই আমার সর্বনাশ হয়ে গেছিল। আশিকের বাচ্চা, আমি ওকে খুন করবো মা। আমি 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 মেনে নিতে পারতেছি না। ও কি করছে আমার সাথে এটা? দাঁড়া না, শান্ত হ না মা, শান্ত হ। আমি শান্ত হতে পারতেছি না মা, তুমি চুপ করো। আরে কি হয়েছে, তুই এমন শুরু করলি কেন? ঠান্ডা শান্ত হ, শান্ত হ মা, শান্ত হ, শান্ত হ। না, বলো বলো। এই ঘটনাটা যদি হ্যাঁ। গ্রামের লোকজন জেনে যায়, আমাদের মান সম্মান সবই তো যাবে। ওফ, কি যে করি এখন। কি করবা কি করবা? আচ্ছা একটা কাজ করি, কি বলো? ওই যে আশিক আর আশিকের বাবাকে আমি বাসায় ডেকে পাঠাই, হ্যাঁ, ওদের সঙ্গে কথা বলে এবার আয়োজনটা আনুষ্ঠানিক ভাবে করতে হবে আর কি। কিসের আয়োজন? আরে বিয়ের আয়োজন। বুঝতে পারছিস না মা, এই সময় এটা যদি না হয় তো ব্যাপারটা তো সমাধান করতে হবে, সবাইকে জানাতে হবে। তো বাচ্চা হচ্ছে, এটা জানাতে হবে না মানুষকে? ওই গাইয়া ভূতটাকে বিয়ে করব আমি, মরে গেলেও না। হ্যাঁ, তাহলে তুই কি করতে চাস? আমি ওকে খুন করব। আমি ওকে ছাড়বো না। তোমরা আমাকে আটকাবে না মা, ছাড়ো। ভাই এলো, জাল নিয়েছি, নৌকা ছাড়ো। বালতি কই? আরে দূর, আবার বালতি আনতে ভুলে গেছি। আচ্ছা থাকো, বালতি লইতেছি। মাছ মেরে রাখ মুখে একটু তোর মনের মতো থাকে না। আর লইতেছি তো। এটা তুই কি করলি? কি করছি? আমি কনসিভ করছি। বুঝি না, বাংলায় কও। মানে আমি মা হতে যাচ্ছি, তাও তোর সন্তানের। আচ্ছা আমি কি তোকে একবারও বলছিলাম যে আমি তোকে বিয়ে করব? তাও তুই আমার এত বড় সর্বনাশটা কেন করলি? এই শোনো, এমনি করে এই জায়গায় সে চিল্লাও না। তোমার সিলেনে আমার মাছ সব এখান থেকে পালাই যাবো। মানে আমি সিরিয়াস টপিক নিয়ে কথা বলতেছি আর তুই এখন ফাইজলামি করতেছিস। তোকে তো আমি বল কেন এমন করলি বল? তোর সাথে আমার কি এমন শত্রুতা ছিল যে তবু তুই আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলবি? বল কি রে বল। তোমার কাছে যদি এটা অপরাধ মনে হয় তাহলে আমার কাছে একটা সমাধান আছে। তুমি আমি দুজন একসঙ্গে বিয়ে করে সংসার শুরু করতে পারি, তাইলেই সংসার সমাধান হয়ে যাবো। আমি সংসার করব তাও তোর সাথে, মরে গেলেও না। তোকে না আমি খুন করব। তুই আমাকে চিনিস না, আমার নাম স্নিগ্ধা। আচ্ছা তুমি আমার ফোন করবা তাই তো? তাহলে আসো, ফোন করবো তো? আসো। নৌকা মাঝখানে আসো কিভাবে? নৌকা মাঝখানে কেমনে আসলো সেটা তো কথা না, তুমি না খুন করবা বলছো। আসো আসো আসো। প্লিজ আমাকে পানি নিয়ে চলো, প্লিজ প্লিজ প্লিজ। আমি সাঁতার পারি না, আমি পড়ে গেলে একদম মরে যাব। মরে গেলে মরে যাবা? তুমি জানি কি বলছো? আমার বিয়ে করে থেকে মরে যাওয়া বেশি ভালো না, মরেই যাও। প্লিজ দেখো, তোমার দুটো পায়ে পড়ি, প্লিজ এরকম করো না। আমি একদমই সাঁতার জানি না, আমাকে প্লিজ পারে নিয়ে চলো প্লিজ। নৌকা তো পারা যাবে না, তুমি আমার খুন করবা না? আসো আসো, খুন করো আসো। কেউ কি সত্যি সত্যি মরে নাকি? এটা তো কথার কথা ছিল। প্লিজ আমাকে পারে নিয়ে যাও প্লিজ। তাইলে কম আমার বিয়ে করবা, তাইলেই পারা যেতে পারবা। ইম্পসিবল। আমার বিয়ে করবা না তাহলে তো নৌকা পারেও যাবে না। তোমার মাঝ নদীতে বাঁচানোর জন্য কেউ আসবে না। এই পানিতে তোমার আমি ডুবায় মারবো, বুঝছো? আর যদি আমার বিয়ে না করো, সুন্দর মতো তোমার বাড়িতে আমি কি কমো জানো? কমো যে আপনি কমে পানিতে ঘুরতে যায় ডিব্বা মরে গেছে গা। না 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 প্লিজ প্লিজ। আচ্ছা আমি না তোমার বউ, বলো তোমার সন্তানের মা হতে যাচ্ছি, তুমি পারবা আমাকে এইভাবে পানিতে চুবিয়ে মারতে? তাহলে কও তুমি আমার বিয়ে করতে রাজি? হ্যাঁ রাজি, কথা দিচ্ছি। না না না, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমার তো প্রমাণ লাগবে। আমি ভিডিও করবো, খারাও তুমি ভিডিওতে কইবা। প্লিজ নিয়ে চলো না পারে, আমি বললাম তো আমি তোমাকে বিয়ে করব। তোমার কথার উপরে আমার কোনো ভরসা নেই। তুমি এখানে বলো তুমি আমার বিয়ে করতে রাজি। বলো তুমি আমার মন থেকে ভালোবাসো, বলবি না?
বলতেছি 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 বলতেছি। আমি তোমাকে মন থেকে বিয়ে করতে চাই। আমি তোমার সাথে সারা জীবন সংসার করতে চাই। তুমি আমার রাজা। তুমি যা বলবো আমি এখন থেকে তাই শুনবো, সেভাবে আমি মন মতো চলবো। আমার সাথে আর ঝগড়া করবা না। না, কসম কসম কসম, আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করবো না। তুমি যা বলবা সেটাই হবে, শেষ সিদ্ধান্ত আমাদের সংসারে। আমরা দুজন একসাথে মাছ ধরবো। হ্যাঁ, একসাথে মাছ মেরে তারপরে রান্না করে খাওয়াবো। এবার প্লিজ পাড়ে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো।